আপনারা জেনে গেছেন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এসআর 2026 শুরু হয়ে গেছে। 4 নভেম্বর থেকে কিন্তু আমরা অলরেডি ফর্ম পেয়ে যাব। সেই ফর্মের সঙ্গে কিন্তু আমাদের কিছু নথির ডকুমেন্টস সাবমিট করতে হবে। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কী কী ডকুমেন্টস আমাদের লাগবে সেটাই আমরা জেনে নিই। সর্বপ্রথম বলা হয়েছে কি যে আপনার হচ্ছে পেনশন স্লিপ অথবা হচ্ছে আপনার হচ্ছে যে কোনো গভর্নমেন্ট সরকারি, সেটা হচ্ছে কেন্দ্র সরকারের হতে পারে, রাজ্য সরকারের, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে পেনশন স্লিপ থাকলেও হবে, অথবা হচ্ছে আপনার হচ্ছে পে স্লিপ হতে পারে, অথবা হচ্ছে আপনার হচ্ছে যেগুলো মানে আপনার জবের হচ্ছে যেগুলো একটা পেপারস থাকলেই হবে। দ্বিতীয়ত বলা হয়েছে কি 1987 সালের আগে রেজিস্টার করা যে কোনো নথি, 1987 সালের আগে আপনার যদি রেজিস্টার কোনো নথি থাকে তাহলে কিন্তু হবে। উদাহরণস্বরূপ আপনার ব্যাংকের পাসবুক অথবা পোস্ট অফিসের পাসবুক যদি থাকে তাহলে কিন্তু হবে। সেই পাসবুকটা হতে হবে কিন্তু বর্তমানে না, 1987 সালের আগে রেজিস্টার করা থাকতে হবে, তাহলে কিন্তু হবে। দেন তৃতীয়ত বলা হয়েছে কি আমাদের হচ্ছে বার্থ সার্টিফিকেটের কথা বলেছে এখানটায়। বার্থ সার্টিফিকেট যদি আমাদের থাকে তবুও কিন্তু আমাদের হবে। 4 নম্বরে বলা হয়েছে পাসপোর্ট যদি থাকে আমাদের তাহলে কিন্তু হবে। হ্যাঁ, দেন তারপরে বলা হয়েছে কি আমাদের হচ্ছে বোর্ড সার্টিফিকেট অথবা হচ্ছে ইউনিভার্সিটি সার্টিফিকেট। বোর্ড সার্টিফিকেট বলতে আমাদের মাধ্যমিক সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট থাকলে কিন্তু হবে, সেখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থ উল্লেখ থাকা চাই। তারপরে বলা হয়েছে আমাদের কাস্ট সার্টিফিকেট, আমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু হবে। কাস্ট সার্টিফিকেট বলতে কী বোঝাচ্ছে, এখানটা এসটি এসসি ওবিসি সার্টিফিকেটটা হয়, সেই সার্টিফিকেট থাকলে কিন্তু হবে। তারপরে বলা হয়েছে কি রেসিডেন্টাল সার্টিফিকেট অথবা বাসিন্দা সার্টিফিকেট যেটাকে বলছি আমরা, সেই সার্টিফিকেট কিন্তু থাকলেও হবে। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি যে পারিবারিক রেজিস্টার, আমাদের যদি পারিবারিক কোনো রেজিস্টার থাকে সেটা থাকলে কিন্তু হবে। তারপরে বলা হয়েছে জমির খতিয়ান অথবা দলিল, মানে জমির দলিল অথবা পট্স থাকলে কিন্তু হবে। আর আধারটা কিন্তু এখনো পর্যন্ত কম্পালসারি বলা হয়নি, আধারটাকে ভ্যালু দেবে কি দেবে না। যাই হোক, আমরা 4 থেকে বুঝতে পারবো আধারটা কিন্তু মান্যতা দিচ্ছে কি দিচ্ছেন না। যাদের 2002 ভোটার লিস্টে নাম নেই তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টসের পেপারস দিতেই হবে। আর যাদের 2002 এর লিস্টে নাম ছিল এসআইআরে, হ্যাঁ, তাদের কিন্তু কোনো ধরনের নথি দিতে হবে না। যাদের আমরা বলছি যাদের 2002 এর ভোটার লিস্টে নাম ছিল তাদের কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। তাদের শুধু 2002 সালের ভোটার লিস্টের যে তালিকার পাতাটা আছে সেটা জেরক্স করে দেবেন, তার সঙ্গে আপনার যে ফর্মটা আছে ইনফরমেশন ফর্মটা, সেই ফর্মটা আপনাকে বিএলওকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে হলে ফলো করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন টাটা বাই বাই, জয় হিন্দ।